কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। অর্থাৎ আপনি বলে দিন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সর্বত্রই বিরাজমান। তবে এখানে একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা না জানলে আবার ইমানের মধ্যে গন্ডগোল সৃষ্টি হবে। সেটা হলো, কুরআনের বহু আয়াতের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত আল্লাহ সর্বত্র বিরাজমান। রাসূলের বিভিন্ন হাদিসের দ্বারাও পরিষ্কারভাবে প্রমাণিত যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এমন একটি আয়াত এবং একটি হাদিস আপনাদের শোনাচ্ছি। আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ওয়ামা কুন্না গাইবিন। এর অর্থ হলো, আমি কোথাও অনুপস্থিত নই। বুঝে থাকতে বলুন তো, যিনি কোথাও অনুপস্থিত নন তিনি উপস্থিত কোথায়? সব জায়গায়। হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা। তোমরা যে আল্লাহর কাছে দোয়া করো, তিনি বদিরও নন, তিনি অনুপস্থিত নন। যেহেতু আল্লাহ কোথাও অনুপস্থিত নন, তাই আল্লাহ সর্বত্র বিরাজমান। তবে যে কথাটা জরুরি ভিত্তিতে আমাদের, বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের বুঝা দরকার, জীবনভর মনে রাখা দরকার, সেটা হলো, কুরআনের যত আয়াতে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলা হয়েছে, রাসূলের যত হাদিসে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলা হয়েছে, সেগুলি গুণগতভাবে বলা হয়েছে। আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহর গুণ, আল্লাহর দেখার গুণ, আল্লাহর ক্ষমতার গুণ, আল্লাহর সার্বভৌমত্বের অধিকারের গুণ সর্বত্র বিরাজমান। কিন্তু সত্তাগতভাবে আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না। গোটা জগৎ সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কিনা বলুন আপনারা? আসমান জমিন আরশ পাতাল সৃষ্টি করার আগে আল্লাহ ছিলেন কিনা? কোন স্থানে ছিলেন না, স্থান ছাড়া। দেখি আপনারা এতদিন কি বিশ্বাস পোষণ করে আসলে। জগৎ সৃষ্টি করার আগে তো স্থান বলতে কিছু ছিল না, আল্লাহ ছিলেন। যখন স্থান বলতে কিছুই ছিল না, তখন আল্লাহ কোন স্থানে ছিলেন না, স্থান ছাড়া। সৃষ্টির আগে আল্লাহ যেভাবে সত্তাগতভাবে স্থান ছাড়া বিরাজমান ছিলেন, জগৎ সৃষ্টির পরেও, আসমান জমিন সৃষ্টি করার পরও, আরশ পাতাল সৃষ্টি করার পরও সত্তাগতভাবে আল্লাহ স্থান ছাড়াই বিরাজমান। কারণ সত্তা কোন স্থানে অবস্থান করা সৃষ্টের বৈশিষ্ট্য, স্রষ্টার বৈশিষ্ট্য নয়। যে সত্তা কোন স্থানে অবস্থান করে, সেই সত্তা উক্ত স্থানের মুখাপেক্ষী হয়। বাংলা শব্দগুলি যদি কারো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি একটু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। ধরেন আমি এখন একটা চেয়ারে বসা আছি, তা আমার অবস্থান হলো একটা চেয়ারে। চেয়ারটা হলো আমার বর্তমান অবস্থানের স্থান। অতর্কিতভাবে যদি অজ্ঞাতসারে আমার নিচের থেকে চেয়ারটা সরিয়ে ফেলা হয়, আমি বহাল তবিয়তে বসা থাকবো না, পড়ে যাব? কি বলেন? পড়ে যাব। কেন? এই চেয়ারে আমি, আমার অবস্থানটা এখন চেয়ারের মুখাপেক্ষী। চেয়ার সরে গেলে এখানে আমার অবস্থান থাকবে না, আমি পড়ে যাব। প্রমাণ হলো, কোন স্থানে অবস্থান যে করে সে ওই স্থানের মুখাপেক্ষী হয়। আমার উদাহরণটা বুঝতে যদি কারো অসুবিধা হয়ে থাকে, আপনাদের দিয়ে উদাহরণ দিচ্ছি। আপনারা যে মাঠে বসা আছেন, প্রত্যেকেই কিছু না কিছু স্থান দখল করে বসে আছেন কিনা?
ওই স্থানটা হলো আপনার বর্তমান অবস্থানের স্থান। আপনি এখন 1 ফুট জায়গাতে অবস্থান করতেছেন, অগত্যা হঠাৎ একটা ভূমিকম্প হয়। আমি দোয়া করি এমন যেন না হয়, কথাটা বুঝাবার জন্য বলছি। আল্লাহ না করুন এমন দুর্ঘটনায় মুখাপেক্ষী যেন আপনারা না হন, কথাটা বুঝাবার জন্য বলছি। অগত্যা কোনো ভূমিকম্প হয়, আপনারা যে মাঠে বসা আছেন, মাঠটা যদি 100 ফুট গভীরে হঠাৎ করে চলে যায়, যেখানে বসা আছেন সেখানেই থাকবেন না, পরে যাবেন। তাহলে কি প্রমাণ হইল? আপনি যে স্থানে আছেন সেই স্থানের মুখাপেক্ষী হয়ে আছেন। স্থানটা না থাকলে আপনি এখানে থাকতে পারতেছেন না। এটাকে কিতাবের ভাষায় বলা হয়, মাদ্রাসার ছাত্ররা যেভাবে বললে সহজে বুঝবে, সেটা হলো মাকান এবং মকিন। স্থানের নাম হলো মকান আর অবস্থানকারীর নাম হলো মকিন। অবস্থানকারী স্থানের মুখাপেক্ষী হয়। কাজেই আল্লাহ যদি সত্তাগতভাবে কোন স্থানে অবস্থান করেন, এর অর্থ হলো আল্লাহ উক্ত স্থানের মুখাপেক্ষী। এটা কুফরি মতবাদ। আল্লাহকে অবস্থানের জন্য কোন স্থানের মুখাপেক্ষী সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয়, কুফরি মতবাদ। সুতরাং যারা ইস্তাওয়া আলাল আরশের অর্থ করে আল্লাহ সত্তাগতভাবে আরশে অবস্থান করেছেন, এটা কোরআনের কুফরি তর্জমা। কি তর্জমা? কোরআনের কুফরি তর্জমা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মনীষীগণ ইস্তাওয়া আলাল আরশের কি ব্যাখ্যা তাফসীরের কিতাবে লিখেছেন, আপনারা ভালোভাবে দেখে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিষয়টা একটু কঠিন হলেও অত্যন্ত জরুরি। আজকাল এই বিষয় নিয়ে কঠিন হওয়ার কারণে সমাজে আলোচনা হয় না, না হওয়ার কারণে অনেক সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান, অনেক মাদ্রাসার ছাত্র, এমনকি কোনো যেমন তেমন আলেমগণ এটা নিয়ে মাথা ঘামায় না। আল্লাহ সর্বত্র বিরাজমান বলতে আমরা কি বুঝবো? বুঝতে হবে আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান, সত্তাগতভাবে আল্লাহ কোনো স্থানে অবস্থান করেন না। এই দুটি কথা বুঝাবার জন্য আপনাদেরকে একটু লম্বা করেই বলে ফেললাম, যেন সহজে বুঝতে পারেন। কোরআনে হাদিসে যত ক্ষেত্রেই আল্লাহকে সর্বত্র বিরাজমান সাব্যস্ত করা হয়েছে, সেটা হলো আল্লাহ গুণগতভাবে সর্বত্র বিরাজমান। আল্লাহ সত্তাগতভাবে কখনো কোনো স্থানে অবস্থান করেন না, সৃষ্টির আগেও না, সৃষ্টির পরেও না। এবার আমরা মূল কথার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সর্বত্র বিরাজমান। সত্তাগতভাবে না গুণগতভাবে? এই কথাটা বোঝাবার জন্য ফাঁকে অনেকগুলি কথা আমার বলতে হয়েছে। আল্লাহ যেহেতু সর্বত্র বিরাজমান, এই জন্য হাদিস শরীফে যে রাসূল বলেছেন, এমন ভাবে ইবাদত করো আল্লাহর যেন তুমি আল্লাহকে দেখছো। অর্থাৎ আল্লাহ সর্বদা আমার সামনে বিরাজমান। আমার চোখের দৃষ্টি শক্তির অভাবে আমি দেখি না, কিন্তু আল্লাহ আমার সামনে বিরাজমান। ঠিক তেমনি ভাবে রাসূল বলেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমার দৃষ্টি শক্তির অভাবে তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহর কিন্তু দেখার গুণে অভাব নাই। তুমি যে সদা সর্বদা আল্লাহর সামনে বিরাজমান, আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন। সারমর্ম হলো আল্লাহ সর্বদাই আমার সামনে আছেন, আমার দৃষ্টি শক্তির অভাবে আমি আল্লাহকে দেখি না, কিন্তু আমি যে সর্বদা আল্লাহর সামনে আছি, আল্লাহর যেহেতু দেখার গুণে কোনো অভাব নাই, তাই সর্বাবস্থায় আল্লাহ আমাকে দেখেন। এই দুইটা কথা রাসূল বলে দিলেন জিবরিল ফেরেশতার প্রশ্নের জবাবে। জিবরিল জিজ্ঞাসা করেছিলেন নির্ভেজাল ইবাদত কোনটা? রাসূল বলে দিলেন নির্ভেজাল ইবাদতের মূল কথা হইল দুইটা। একটা হইল আল্লাহ সর্বদা তোমার সামনে আছেন, দৃষ্টি শক্তির অভাবে দেখো না, আর তুমি সর্বদা আল্লাহর সামনে আছো,
আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই, আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন। আমি যদি বিশ্বাস করি আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন, তাহলে আমি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই কোন সাহসে? বিশ্বাস আমার জাগ্রত নয়, বিশ্বাস ঘুমন্ত। বিশ্বাস জাগ্রত না, ঘুমন্ত। ঘুমন্ত। কথাটা বোঝাবার জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। ধরুন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, সেজন্য আপনার বাড়ির গেটে একজন বেতনভোগী পাহারাদার বসাইয়া রাখলেন। বলুন তো, গেটে পাহারাদার বসা থাকলে কি চোর ঢুকতে পারবে? পারবে? পারবে না। কিন্তু সেই পাহারাদার যদি আপনার বাড়ির গেটে সোফায় বসে বসে ঘুমায়, পাহারাদার বসা আছে গেটে, জাগ্রত না, ঘুমন্ত, এমন অবস্থায় চোর ঢুকতে পারবে কিনা? কেন? পাহারাদার বসা আছে। চোর ঢুকে কিভাবে? পাহারাদারের ঘুমের কারণে। ঠিক তেমনি ভাবে আমার বিশ্বাস আছে আল্লাহ দেখে। আমি এই মন মানসিকতা তৈরি করার জন্য দুনিয়ার আর কোনো শিক্ষা নাই, একমাত্র কোরআন শিক্ষা ছাড়া। এবার আল্লাহ আমাকে দেখেন, এই চিন্তা চেতনা জাগ্রত হলে আমার দ্বারা কোনো অপকর্মের আশঙ্কা থাকবে না। এই কথাটা বোঝাবার জন্য আরেকটি উদাহরণ দিচ্ছি। তাফসীরের কিতাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে একটা ঘটনা লেখা আছে। ইউসুফ আলাইহিস সালামের সাথে এক সময় অপকর্ম করার জন্য, জিনা ব্যভিচার করার জন্য জুলাইখা একটা খাস কামরায় নিয়ে গেছিল। রাজকীয়ভাবে সুসজ্জিত ছিল সেই খাস কামরা। ইউসুফ আলাইহিস সালাম সেই কামরায় ঢুকে দেখলেন, কামরার এক পাশে কোনো একটা কিছু পর্দা দ্বারা জুলাইখা ডেকে রেখেছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার পাশে তুমি পর্দা দিয়ে কি ডেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেইটা ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি তো এটার পূজাই করো, ডেকে রাখলা কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, কাজেই মূর্তিটার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য আমি মূর্তিটা ডেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার মূর্তির সামনে জিনা করলে কি মূর্তি দেখে? আপনারা কি বলেন? জুলাইখা বলে, না, তার সামনে জিনা করলেও দেখে না। ইউসুফ বললেন, এটাকে দেখে রেখে জিনা করলেও দেখবে না, তার সামনে জিনা করলেও দেখবে না, তাহলে ডাকার দরকারটা কি ছিল? জুলাইখা বলে যে যদিও আমার মূর্তির সামনে জিনা করলেও মূর্তির দেখার ক্ষমতা নাই, কিন্তু যে কারিগর মূর্তিটা নির্মাণ করেছে সে মূর্তির চোখে দেখার ভঙ্গি দিয়া নির্মাণ করেছে। না দেখলেও মূর্তি দেখে না, কিন্তু তার চোখের মধ্যে দেখার একটা ভঙ্গি আছে, এই ভঙ্গিটার কারণেই আমার লজ্জা হয়। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, তোমার পূজার মূর্তি চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না, তারপরে যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোমার লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে কোন লাজে আমি তোর সাথে জিনা করব? কাহিনী বুঝে থাকলে বলুন, আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাসটা আমাদের সমাজের সুদকুর, ঘুষকুর, মদকুর, গাঁজাকুরের অন্তরে যেমন ছিল, যেমন আছে, ইউসুফ আলাইহিস সালামের অন্তরেও তেমনই ছিল না? এদের অন্তরে ঘুমন্ত আর ইউসুফ নবীর অন্তরে ছিল জাগ্রত। এই রকম আল্লাহ আমাকে দেখে এই বিশ্বাস জাগ্রত করে সকল প্রকার অপকর্ম থেকে দুর্নীতিমুক্ত জীবন গড়ার শিক্ষা দুনিয়াতে কোরআন শিক্ষা ছাড়া আর দ্বিতীয় কোনো শিক্ষা নাই। এই ঘটনা শুনে কারো মনে প্রশ্ন জাগতে পারে, ইউসুফ আলাইহিস সালাম একজন বিশিষ্ট নবী ছিলেন, তার অন্তরে আল্লাহ আমাকে দেখে, কোন সাহসে জিনা করি, কোন সাহসে অপকর্ম করি, এই ভয় জাগ্রত থাকাটাই স্বাভাবিক। আমরা তো নবী না, আমরা যদিও বিশ্বাস করি আল্লাহ দেখেন, তারপরও এই ভয়ে আমরা অপকর্ম থেকে বিরত থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। এমন কুমন্ত্রণা শয়তান মুসলমানের অন্তরে দিয়ে থাকে।
অপকর্ম থেকে বিরত থাকার জন্য, বিরত থাকার মন মানসিকতা এবং চিন্তা চেতনা তৈরি করার জন্য নবীর দরকার হয় না, যে কোনো মুমিন মুসলমানের অন্তর যথেষ্ট হয়। এই কথাটা বুঝাবার জন্য আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, রাসূলের দ্বিতীয় খলিফা, মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। পেটে বড় খিদা লেগেছিল, কিন্তু সাথে খাওয়ার মতো কিছু নাই। মরুভূমির রাস্তা হওয়ার কারণে রাস্তার পাশের থেকে খাদ্য সংগ্রহ করারও সুযোগ নাই। তাই পেটের খিদায় উমরের কষ্ট হচ্ছিল। এমতাবস্থায় তিনি দেখলেন মরুভূমিতে একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। সে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা উমর রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, রাখাল ভাই, আরেকটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল খলিফা উমরের নাম তো শুনেছে, কিন্তু দেখেনি কোনোদিন। এই লোকটাই যে খলিফা উমর, এটা রাখাল বুঝতে পারেনি। রাখাল বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি আমার মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে মালিক যে নগদ টাকা দেবে সেটাও আমার বেতন। রাখালি করার সময় পেটে খিদা লাগলে একটা ছাগলের দুধ দোহন করে যে পান করি, সেটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর নও, তাই মালিকের অনুমতি ছাড়া আমি তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারি। খলিফা উমর মনে মনে ভাবলেন, রাখাল ছেলে আমাকে দুধ দিলে দিল, না দিলে নাই, আমার পেটের খিদা গেলে গেল, না গেলে নাই। কিন্তু আমার দেশের একটা রাখাল ছেলে যে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। তবে রাখাল ছেলে আমানতদারির কারণেই কথাটা বলল, নাকি আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলল, তা রাখাল ছেলেকে পরীক্ষা করতে হবে। এবার খলিফা উমর এই রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন, ঠিক আছে, তুমি যদি একটা ছাগলের দুধ আমাকে বিনামূল্যে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও। এতে আমার একটা উপকার হবে, তোমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি আমি ছাগলের দুধ দোহন করে পান করব, আমার পেটের খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, মালিক যা বেতন দিবে তো দিবেই, একটা ছাগলের মূল্য তুমি বেতনের অতিরিক্ত পাইবা, এটা তোমার উপকার। খলিফা উমরের কথা শুনে রাখাল ছেলে বলে, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিক্রি করে পয়সাটা যদি আমি আত্মসাৎ করে ফেলি, মালিক যখন গনে দেখবে পালের ছাগল একটা কম, তখন তো আমাকে এর কারণ জিজ্ঞেস করবে, ছাগল একটা কি করছো তুমি? আমি মালিককে কি জবাব দেব? খলিফা উমর বললেন, মালিককে বলবা তুমি যে একটা ছাগল বাঘে ধরে নিয়ে গেছে। বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো বিচারও চলবে না, অভিযোগও চলবে না, তুমি বেকসুর খালাস পাবে। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লোকটা চিনে? মুসাফির লোকটা। রাখাল ছেলে বলে, এই বেটা মুসাফির, দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর। আমি যদি বলি ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে, 100 ভাগ বিশ্বাস করবে মালিক আমাকে, আর কোনো আপত্তি উঠাবে না। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেব? এই মালিকের ছাগল বিক্রি কইরা পয়সা আত্মসাৎ করে খাইয়া ছাগল বাঘে ধরে নিয়ে গেছে বলার মতো দুর্নীতি একজন নবী করলো না, না একটা অশিক্ষিত রাখাল ছেলে করলো না? অপকর্ম, এইখানে অপকর্মের থেকে শুধু নবী বাঁচলেন না, একটা অশিক্ষিত রাখাল ছেলেও বাঁচলো। কিভাবে বাঁচলো? একমাত্র আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয়ে। এই ভয়টা মানুষের অন্তরে একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা জাগ্রত হয়।
দুনিয়ার আর কোন শিক্ষার দ্বারা অপকর্ম করলে আল্লাহর কাছে কি জবাব দিব, এই ভয় আর কোন শিক্ষার দ্বারা দুনিয়াতে জাগ্রত হয় না। এটা হলো জগতের সকল শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার আলাদা বৈশিষ্ট্য। জগতের সকল শিক্ষার উপর মাদ্রাসা শিক্ষার আলাদা বৈশিষ্ট্য। একমাত্র মাদ্রাসা শিক্ষার দ্বারা মুসলমানের অন্তরে এমন ভয় জাগ্রত হয় যে ভয়ের কারণে সে কোনো রকমের অপকর্ম, কোনো রকমের দুর্নীতি, কোনো রকমের জালিয়াতি করার মতো সাহস করতে পারে না।